So hey guys, my name is Suman and welcome back to my YouTube channel ISOWebhacks। আমরা যে 30 ডেজ হ্যাকিং চ্যালেঞ্জ শুরু করেছিলাম, আজ হলো তার ডে 15। এই ডে 15-এ আমরা CSRF অর্থাৎ ক্রস সাইট রিকোয়েস্ট ফরজারি ভালনারেবিলিটি সম্বন্ধে জানব। যেমন CSRF ভালনারেবিলিটি কী এবং কিভাবে আমরা কোনো টার্গেট ওয়েবসাইটে এই CSRF ভালনারেবিলিটি ফাইন্ড করতে পারি। তো চলো শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা জানবো CSRF ভালনারেবিলিটি কী। CSRF বা ক্রস সাইট রিকোয়েস্ট ফরজারি হলো একটি ওয়েব সিকিউরিটি ভালনারেবিলিটি, যার সাহায্যে একজন অ্যাটাকার একজন ইউজারকে ট্রিক করে এমন কিছু কাজ করার জন্য যা ওই ইউজারটি কখনোই নিজে থেকে করতে চায় না অন এ ওয়েব অ্যাপ্লিকেশন হোয়ার দ্য ইউজার ইজ অথেন্টিকেটেড। তো আমি যদি এখানে এক্সাম্পল হিসেবে দেখাই, আমি কী করবো, টার্গেট যে ওয়েবসাইটটা রয়েছে সেই টার্গেট ওয়েবসাইটটা ওপেন করে নেবো। তো আমি টার্গেট হিসেবে এখানে যে ওয়েবসাইটটা ইউজ করছি সেটা হচ্ছে testphp.vulnerability.com। তো আমরা কী করবো, এখানে কিছু সার্চ করবো। তবে সার্চ করার আগে আমরা এখানে বাফস্যুটের মধ্যে ইন্টারসেপ্ট অন করবো, দিয়ে ব্রাউজার ওপেন করে এখানে প্রক্সিতে আমরা বাফস্যুট সিলেক্ট করে এখানে সার্চ করবো টেস্ট, দিয়ে এন্টার করবো। এন্টার করলে দেখবে রিকোয়েস্টটা আমাদের এখানে ক্যাপচার হয়ে গেছে। আমরা কী করবো, এখানে যে রিকোয়েস্টটা রয়েছে রিকোয়েস্টের উপরে দেখবে এখানে সার্চ ফর ইজ ইকুয়াল টু টেস্ট রয়েছে, গো বাটন ইজ ইকুয়াল গো। তো ঠিক আছে, যাই আছে, মোটামুটি এখানে সার্চ ফর টেস্ট রয়েছে। তো আমরা রাইট ক্লিক করবো। রাইট ক্লিক করার পর আমরা যদি এখানে এনগেজমেন্ট টুলসের মধ্যে যাই, এনগেজমেন্ট টুলসের মধ্যে দেখবে রয়েছে এখানে জেনারেট CSRF POC। তো আমরা কী করবো, এখানে ক্লিক করবো। ক্লিক করলে দেখবে CSRF POC জেনারেটর আমাদের ওপেন হয়ে গেছে। এখান থেকে আমরা কপি HTML করে এই যে HTML কোডটা রয়েছে এটাকে কপি করে নেব। তো কপি HTML ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটা ব্ল্যাঙ্ক টেক্সট ফাইল ওপেন করব। টেক্সট ফাইল ওপেন করে এটাকে একটু বড় করে নিচ্ছি, দিয়ে আমরা Ctrl+V করে যে HTML যে কোডটা ছিল সেটাকে আমরা কপি করেছিলাম সেটা আমরা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দিয়ে CTRL-S পেস্ট করে আমরা সেভ করব ডেস্কটপের মধ্যে, যে test.html দিয়ে এন্টার করব। এন্টার করার পর সবগুলো আমি এখান থেকে ক্লোজ করে নিচ্ছি আর ইন্টারসেপ্ট অফ করে দিচ্ছি। ইন্টারসেপ্ট অফ করার পর এখানে কি আসছে, আমরা তো টেস্ট সার্চ করেছিলাম, তো এখানে দেখবে আসছে সার্চ ফর টেস্ট। এবারে আমরা কি করব, এখানে যদি যে test.html ফাইলটা আছে এটাকে আমরা একটু মডিফাই করব। কিভাবে মডিফাই করব না, এখানে দেখবে যে ভ্যালু ইজ ইকুয়াল টু টেস্ট রয়েছে। তো এই টেস্টটাকে চেঞ্জ করে আমরা কি করব, টাইপ করে দিই টেক বিচার, TK স্পেস দিয়ে BICHAR টেক বিচার, দিয়ে Ctrl+S করে আমরা এটাকে সেভ করে দেবো। সেভ করে দিয়ে এটাকে যদি আমরা রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে ওপেন উইথ ফায়ারফক্স করি, দেখবে এখানে সাবমিট রিকোয়েস্টের একটা অপশান আসছে বা বাটন আসছে। এটাতে যদি আমরা ক্লিক করি কী হবে না, এখানে সার্চ ফর টেক বিচার চলে আসছে। আমরা এখানে অথচ সার্চ করেছিলাম সার্চ ফর টেক্সট, আর এখানে আমরা যে কোডটা ছিল সেটাকে মডিফাই করে কী করে দিয়েছি এখানে সার্চ ফর টেক বিচার। অথচ এখানে URL এর মধ্যে দেখবে টেস্ট ইজ ইকুয়াল কোয়ারি রয়েছে, অর্থাৎ আমাদের সার্চ কোয়ারি হলো টেস্ট, আর অথচ এখানে রেজাল্টের মধ্যে রয়েছে সার্চ ফর টেক বিচার। ঠিক আছে, তো ঠিক এইভাবেই CSRF ভালনারেবিলিটি কাজ করে। এটা শুধুমাত্র আমি এক্সাম্পলের জন্য বললাম। এবারে CSRF ভালনারেবিলিটি কোথায় কোথায় থাকতে পারে না, লগ ইন পেজের মধ্যে থাকতে পারে, লগ আউট পেজের মধ্যে থাকতে পারে, বিজনেস ফর্ম, ফিডব্যাক ফর্ম এটসেট্রা। তো আরও অনেক জায়গায় থাকতে পারে। এবার যদি কোনো ওয়েবসাইটের লগ ইন পেজে CSRF ভালনারেবিলিটি থাকে, কীভাবে আমরা সেটাকে ফাইন্ড করতে পারি। তো আমরা প্রথমে কী করবো, সাইন আপে চলে যাবো। সাইন আপে গিয়ে আমরা এখানে ইউজার নেম দিয়ে দেবো টেস্ট, আর যে পাসওয়ার্ড রয়েছে পাসওয়ার্ডে এখানে দিয়ে দেবো টেস্ট, দিয়ে আমরা এটাকে আমরা ক্লোজ করে নিচ্ছি। ক্লোজ করে দিয়ে কী করবো, বাবস্যুট ওপেন করবো। বাবস্যুট ওপেন করে এখানে ইন্টারসেপ্ট অন করে আমরা এখানে লগ ইনে ক্লিক করবো। তাহলে আমাদের এখানে রিকোয়েস্টটা ক্যাপচার হয়ে গেছে। ঠিক আছে, এখানে ইউনেম ইজ ইকুয়াল টু টেস্ট রয়েছে, পাসওয়ার্ড ইজ ইকুয়াল টু টেস্ট রয়েছে। আমরা এটা কী করবো, সেম রাইট ক্লিক করবো, রিকোয়েস্টের উপরে রাইট ক্লিক করার পরে এনগেজমেন্ট টুলসের মধ্যে গিয়ে আমরা এখানে জেনারেট CSRF POC-তে ক্লিক করে এখান থেকে কপি HTML করে আমরা আবার ব্ল্যাঙ্ক একটা টেক্সট ফাইল ওপেন করবো। ওপেন করে একটু বড় করে নিই, দিয়ে Ctrl+V করে পেস্ট করে Ctrl+S করে সেভ করবো ডেস্কটপের মধ্যে। কী নামে না, login.html দিয়ে এন্টার করব। এন্টার করার পর যদি আমরা এটাকে ক্লোজ করে দিই, এখন ক্লোজ করে দিয়ে ইন্টারসেপ্টটা এখান থেকে অফ করে দিই। ইন্টারসেপ্টটা অফ করার পর দেখবে আমাদের এখানে কিন্তু লগ ইন হয়ে গেছে। ঠিক আছে, আমরা কী করবো, এখান থেকে এটাকে লগ আউট করে নিচ্ছি। তো আমরা এখান থেকে লগ আউট হয়ে গেছি, যদি রিফ্রেশ করি দেখবেন ইউ হ্যাভ বিন লগড আউট, সি ইউ ব্যাক সুন। ঠিক আছে, তো এবারে আমরা কী করবো, এখানে যে আমাদের login.html ফাইলটা রয়েছে এটার উপরে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে ওপেন উইথ ফায়ারফক্স করব। তো দেখবে এখানে সাবমিট রিকোয়েস্টের একটা অপশান আসছে বা বাটন আসছে। তো এটাতে যদি আমরা ক্লিক করি কী হবে না, আমরা এখানে লগ ইন হয়ে গেছি। যদি তোমাদের কোনো টার্গেট ওয়েবসাইটের লগ ইন পেজের মধ্যে CSRF ভালনারেবিলিটি থাকে সেটাকে তোমরা এইভাবে ফাইন্ড আউট করতে পারবে। এবারে আমি এটাকে লগ আউট করে নেবো। ঠিক আছে, তো লগ আউট করে নিচ্ছি। লগ আউট করে নেওয়ার পর এটাকে ক্লোজ করে দিলাম। লগ আউট করে নেওয়ার পর আমরা এখানে বাবস্যুটাকে ক্লোজই থাক। ঠিক আছে, বাবস্যুটার দরকার নেই। এখান থেকে আমরা প্রক্সিটাও ডিসেবল করে নিই, রিলোড করে নিই। তো দেখবে ইউ হ্যাভ বিন লগড আউট, সি ইউ ব্যাক সুন। তো আমরা একবার সাইন আপে গিয়ে কী করবো, ইউজার নেমের জায়গায় দেবো টেস্ট,
আর যে পাসওয়ার্ড রয়েছে পাসওয়ার্ডের জায়গায় দেবো টেস্ট, দিয়ে এন্টার করব। তো আমাদের এখানে লগ ইন হয়ে গেছে। ঠিক আছে, লগ ইন হয়ে গেল, সিম্পল। এরপর কী করবো, এখানে যে লগ আউট বাটনটা রয়েছে লগ আউট টেস্টে আমরা ক্লিক করব। তো আমরা কী হয়ে গেছি, এখান থেকে লগ আউট হয়ে গেছি। এবারে যদি আমরা ইউর কার্টের মধ্যে যাই, দেখবে কী আসছে না, ইউর আসছে যে ইউ আর নট লগড অন, টু লগড অন প্লিজ ভিজিট আওয়ার লগ ইন পেজ। তো লগ ইন পেজে ভিজিট করতে বলছে। তো আমরা লগ ইন পেজে যাই, সাইন আপ পেজে গিয়ে আমরা ইউজার নেম আবার এখানে দিয়ে দিই টেস্ট, আর যে পাসওয়ার্ড রয়েছে পাসওয়ার্ডে দিয়ে দিই টেস্ট, দিয়ে আমরা লগ ইনে ক্লিক করব। লগ ইনে যদি ক্লিক করে আমরা কার্টের মধ্যে যাই, কী হবে না, আমরা এখানে প্রোডাক্ট আইডি, টাইটেল, আর্টিস্ট, ক্যাটাগরি, প্রাইস সব কিছু দেখতে পাচ্ছি। তো আমরা আবার সাইন আপের অপশন যাব বা ইউর প্রোফাইলে যাব, ইউর প্রোফাইলে গিয়ে কী করবো, এখান থেকে লগ আউটে ক্লিক করব। লগ আউটে ক্লিক করার পর আমরা এখান থেকে যে ইউআরএলটা রয়েছে লগ আউটের, সেই ইউআরএলটাকে আমরা এখানে Ctrl+C করে কপি করে নেব। কপি করে নেওয়ার পর একটা এমটি টেক্সট ফাইল ওপেন করব, এটাকে একটু বড় করে নিচ্ছি, যে Ctrl+V করে এখানে পেস্ট করে এই যে ইউআরএলটা এটাকে আলাদা করে সেভ করে রাখবো বা এরকমই রাখবো। দিয়ে এটাকে মিনিমাইজ করার পর আমরা কী করবো, এখানে সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করে এখানে আমরা আবার লগ ইন করবো, টেস্ট দিয়ে এন্টার করব। তো এন্টার করলে দেখবে আমরা এখানে লগ ইন আছি এখন। ঠিক আছে, তো আমি যদি প্রুফের জন্য যাই, এখানে আমরা কার্টের মধ্যে যদি যাই, ইউর কার্টের মধ্যে প্রোডাক্ট আইডি, টাইটেল, আর্টিস্ট, ক্যাটাগরি, প্রাইস সব কিছুই আমরা দেখতে পাচ্ছি। তো আমরা আবার ইউর প্রোফাইলের মধ্যে চলে যাব। এবারে আমরা কী করব, এটাকে একটু সাইড করছি। সাইড করার পর আমাদের যে ইউআরএলটা ছিল সেই ইউআরএলটা আমরা এখান থেকে Ctrl+C করে কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা কী করব, এটাকে এখানে Ctrl+V করে পেস্ট করে এন্টার করব। এন্টার করলে কী হলো না, আমরা এখান থেকে লগ আউট হয়ে গেছি। ঠিক আছে, যে ইউ হ্যাভ বিন লগড আউট, সি ইউ ব্যাক সুন, এই ইউআরএলটাই আমরা এখান থেকে কপি করেছিলাম। এখন যদি আমরা এখানে আমাদের যে এখানে লগ ইন মানে যে পেজটা ছিল testphp.vulnerable.com যে ওয়েবসাইটটার, তো এখানে যদি পেজটাকে আমরা রিলোড করি, কী হবে, আমরা এখান থেকে লগ আউট হয়ে গেছি। ঠিক আছে, অলরেডি পেজটাকে রিলোড করতে আমরা এখান থেকে লগ আউট হয়ে গেছি। এখন যদি আমি ইউর কার্টের মধ্যে যাই, কী হলো না, ইউ আর নট লগড অন, টু লগড অন প্লিজ ভিজিট আওয়ার লগ ইন পেজ। তো কী হলো না, আমরা লগ ইন থেকেও কী হলাম না, আমরা এখান থেকে লগ আউট হয়ে গেলাম শুধুমাত্র একটা ইউআরএলের মাধ্যমে। তো ঠিক এইভাবেই তোমরা তোমাদের কোনো টার্গেট ওয়েবসাইটে সিএসআরএফ বা ক্রস সাইট রিকোয়েস্ট ফরজেরি ভালনারেবিলিটি ফাইন্ড করতে পারবে। তো এই ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড আই উইল সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।